জনতার পার্টির আম জনতার দলের প্রধান জনাব তারেক রহমান, তিনি শুধু যে একটি দলের প্রধান তা নয়, বিগত কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে দেখেছি। বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুকে উপেক্ষা না করে তিনি স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন। এখন 5 তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরুই হয় 1/11-এর সময়। তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে, নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে, যেগুলোকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতানো নির্বাচনে ব্যবহার করেছে। 5 তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা জেনুইনলি তারা নিবন্ধন ডিজার্ভ করে, যদিও নিবন্ধন থাকা উচিত কিনা একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা ডিজার্ভ করে। এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে, জনাব জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন সহ ভিপি নুরুল হক নূরের এই পার্টিগুলো রয়েছে। তা এর মধ্যে আমরা আমি দেখলাম না, আমার সাথে তারেক রহমানের আজকে থেকে না, বহু আগে থেকে যোগাযোগ রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়েছি। উনি আমাকে এই বিষয়টি বলেছিলেন যে অন্য আরেকটি পক্ষের আগেই এই নামে তিনি দল নিবন্ধনের জন্য আজকে না আরো আগেই তিনি নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিলেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে হলেও সত্য, আজকে নির্বাচন কমিশন তারেক রহমানের মতো এরকম একজন নির্যাতিত, নিপীড়িত, মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দলের নিবন্ধন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে, সেই স্কিমের মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে। তো আমরা বলতে চাই যে সেটি একটি যেমন বিষয়, আরেকটি বিষয় হলো যে কেন তারেক রহমানকে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হবে না, আর যদি ওনাকে না দেওয়া হয়ে থাকে আর কোন কোন দল শর্ত সম্পূর্ণভাবে পূরণ করে এই বাংলাদেশের নির্বাচন কমিশনের তারা নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে, সেটি প্রত্যেকটির অডিটেড রিপোর্ট জনসম্মুখে পাবলিশ করতে হবে। আমরা 3 মাস আগে আমি কয়েকটি রিপোর্ট দেখছিলাম, অত্যন্ত সংখ্যাজনক। সেখানে একটি পার্টি তার ভারতের বিজেপির আদলে গড়ে তোলা সেই পার্টি, মার্কাও একই, নামটাও একেবারেই কাছাকাছি, নামটা মনে আসছে না এই মুহূর্তে, বিএফজিপি বা এরকম আর কি, একই আদর্শ নিয়ে তার রাজনীতি করে। তো কিভাবে এই দলটি নিবন্ধন পেল? যখন তাদের অফিস খুঁজতে যাওয়া হলো, তাদের কোনো অফিস খুঁজে পাওয়া গেল না, একটা ফ্ল্যাট বাড়ির ভিতরে তারা করেছে। এরকম যে 57টি রাজনৈতিক দল, তার মধ্যে খুঁজলে পরে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না। তাদের কোনো কর্মকাণ্ড আছে কিনা, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা, ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জন্য তারা কি করতে চায়, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে কিনা, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা, এইরকম অনেকগুলো বিষয় চলে আসে। তো এইরকম একটা বিষয় যখন চোখের সামনে ঘটে, তখন আমি আর নিজেকে মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত। কারণ তারেক রহমানদের মতো ছেলেরা, এর আগে নুরুরাও একই ধরনের কষ্ট করেছে, তারা নিবন্ধন পায় না। আর সেখানে বিজেপির আদলে একটা দল, তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা করেছে, এবং জাতীয় লীগ নামে একটা দল, এর আগের যে বিএনএফ, আসল বিএনপি, সেগুলো তো রয়ে গিয়েছে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রত্যেকটি 57টি রাজনৈতিক দলের পুনর্নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক, সেটি চাই। তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে কারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং কারা ভুইফোর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ক্ষমতাসীনরা যখন যে যার সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে, এটি আমি বলতে চাই। এর জন্য আমি আজকে তারেক রহমানের সাথে সহমর্মিতা জানাতে এসেছি, তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি, এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে।